আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা দেখাবো খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের লেকচার 6। আমরা ধারাবাহিকভাবে 5টা লেকচার কভার করেছি আলহামদুলিল্লাহ। আজকে হবে লেকচার 6 এবং এই লেকচারে আমরা অ্যালকিন নিয়ে ডিসকাস করব। সো আমরা অ্যালকেন প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, আজকে আমরা দেখাবো অ্যালকিন। সো অ্যালকিনটা অনেক ইম্পর্টেন্ট। অ্যালকিনকে অনেক সময় ওলিফিনও বলে। ওলিফিন বলে এই জন্য, দেখো ওলিফিন এই শব্দটা এসেছে অলিফিয়েন্ট থেকে। অলিফিয়েন্ট থেকে এসেছে। এটা গ্রিক শব্দ অলিফিয়েন্ট মিনস হচ্ছে অয়েল ফর্মিং বলতে অ্যালকিনের যে ইথিন প্রোপিন যে সদস্যগুলো আছে, লোয়ার সদস্যগুলো, তারা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ উৎপন্ন করে, সেই জন্য তাদেরকে বলে অলিফিন মানে হচ্ছে তেল উৎপন্নকারী। আচ্ছা, তৈলাক্ত পদার্থ উৎপন্নকারী। এখন আমরা অ্যালকিনের যে বেসিক কনসেপ্টগুলো আমরা দেখেছিলাম, যে অ্যালকিন বলতে অ্যালকিনের সাধারণ সংকেত কি বলছিলাম, CnH2n। তাহলে এদের আমরা সদস্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম লেকচার 1-এ। একদম আমরা এই হাইড্রোকার্বন চ্যাপ্টারের এই হাইড্রোকার্বনের যত রকম নামকরণ আছে বেসিক লেভেলের সবগুলো আমরা ডিসকাস করেছিলাম লেকচার 1-এ। হ্যাঁ, সো আজকে আমরা নামকরণ নিয়ে এক্সট্রাভাবে কোনো কিছু বলবো না, আমরা জাস্ট কয়েকটা সদস্য শিখে ফেলবো। সেটা হচ্ছে কি, যেমন C2H4, কার্বন যতটা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ, বা এটাকে আমরা বলতে পারি CH2 ডাবল বন্ড CH2। এটার নাম কি, ইথিন। ঠিক আছে, ইথিন একটা জানলেই হবে। আর একটা দেখাই, সেটা হচ্ছে C3H6, বা সেটাকে এভাবে লিখতে পারি CH3CH ডাবল বন্ড CH2। এটার নাম কি বলছিলাম, প্রোপিন। ইথিন, প্রোপিন, এরপর হলো বিউটিন, পেন্টিন, এভাবে যাবে। ঠিক আছে, সো তাহলে আমরা দেখি এই অ্যালকিন কিভাবে তৈরি করব, অ্যালকিন প্রস্তুতির সমীকরণটা কি। হ্যাঁ, অ্যালকিন কিভাবে পাবো, এই রিলেটেড কোয়েশ্চনগুলো পড়াবো আমরা। দেখো, সো অ্যালকিন কিভাবে পাবো, ফার্স্ট অফ অল দুটো বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এইচএসসি লেভেলে প্রায় 6টা-7টা রিয়াকশন দেখাই তোমাদের, বাট এসএসসি লেভেলে আমি দুটা ইকুয়েশন দেখাচ্ছি। একটা হলো অ্যালকিন কিভাবে পাবো। সো অ্যালকিন প্রস্তুতি, আমাদের টপিক হলো অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন আমরা দুইভাবে পাবো, একটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে আর একটা হচ্ছে অ্যালকোহল থেকে। আচ্ছা, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, আমি যেটা একটা অ্যালকাইল হ্যালাইড নিই CH3CH2Cl, কথার কথা ইথাইল ক্লোরাইড। ওকে, সো ইথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড, বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এটার সাথে যদি আমরা NaOH বা KOH, NaOH অ্যালকোহলীয় হতে হবে, বা KOH AlC মানে অ্যালকোহলীয়। মনে করো আমরা NaOH অ্যাড করলাম, অ্যালকোহলীয় হতে হবে, জলীয় হওয়া যাবে না। তো অ্যালকোহলীয় হলে কি হয়, তো এখান থেকে দেখো, যদি অ্যালকোহলীয় হয় তাহলে এটা অপসারণ বিক্রিয়া হয় মানে হচ্ছে কি, এখান থেকে হ্যালোজেন চলে যায় আর এখান থেকে কি চলে যায়, হাইড্রোজেন চলে যায়। তাহলে কি হবে, এই যৌগটার আলটিমেটলি প্যাটার্নটা হবে এরকম, C বন্ড CH2 বন্ড CH2। এভাবেও তার থাকবে না, এই দুইটা মিলারটা কি করবে, ডাবল বন্ড ক্রিয়েট করবে। তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড CH2 এরকম হবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস NaCl প্লাস H2। দেখো, যদি এটা কি হয়, এই যৌগটা যদি কি হয়, NaOH যদি অ্যালকোহলীয় হয়, তখন হবে কি আমাদের এই বিক্রিয়াটা, দেখো ইথিন উৎপন্ন হবে। এটার যৌগের নাম কি, ইথিন, রাইট, ইথিন উৎপন্ন হবে। ওকে, সো আমরা বেসিক্যালি দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো এরকম যে এটা NaOH দিয়ে হইতে পারে, KOH দিয়ে হইতে পারে। যদি আমরা KOH দিয়ে, এখানে KCl হবে, আর কোনো বিষয় না। এবং অবশ্যই এটা হবে অ্যালকোহলীয়। এবং তোমাদের বইয়ে 100% এই কোয়েশ্চনটা ভুল করেছে। তোমরা এইচএসসি থেকে গেলে দেখবে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, ধরনের বিক্রিয়াগুলোকে SN2 বিক্রিয়া বলে। সো এখানে তোমাদের এসএসসি লেভেল এই বিষয়ে এত বিস্তারিত নেই, সেই জন্য আমি বলছি না। সো দেখো, অবশ্যই এই যৌগটা অ্যালকোহলীয় হতে হবে, অ্যাকোয়াস হওয়া যাবে না। অ্যাকোয়াস হলে কি হবে, দেখো ধরো আমি এই যৌগটা লিখলাম ইথাইল ক্লোরাইড। দেখো, এর সাথে যদি আমরা NaOH বা KOH যদি অ্যাকোয়াস হয়, জলীয় দ্রবণ হয়, তখন কিন্তু এই OH-টা এখানে যুক্ত হয়, মানে এরকম CH3CH2OH, ইথানল। ওকে, সো তখন ইথানল উৎপন্ন হবে, মাথায় রাখতে হবে। দেন আমরা
বাকিটা NaCl লিখে ফেলি NaCl। সো মাথায় রাখবা যদি NaClটা দেখো NaOH যদি কি হয় অ্যালকোহলীয় হয় তখন হবে অ্যালকিন, আর এটা যদি কি হয় অ্যাকোয়াস হয় তাহলে হবে কি অ্যালকোহল উৎপন্ন হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতির জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। দেন আমরা আরেকটা রিঅ্যাকশন আছে যেটা হলো কি আমাদের অ্যালকোহল হতে অ্যালকিন কিভাবে পাবা। 2 নাম্বার হলো অ্যালকোহল হতে অ্যালকিন, অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে পাবা, অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে পাবে। সো অ্যালকোহল থেকে অ্যালকিন এটা কি, যেমন আমরা একটা রিঅ্যাকশন দেখাচ্ছি CH3CH2OH, এটা হচ্ছে ইথানল, এটা কি ইথানল। এখান থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাবো সেটা একটু খেয়াল করো। ইথানলের সাথে আমরা যখন H2SO4 যোগ করব, H2SO4 হচ্ছে নিরোধক মানে হচ্ছে কি যারা পানি শোষণ করে ফেলে, ইংলিশে বলা হয় ডিহাইড্রেন্ট। সো 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রিঅ্যাকশনটা হয়। সো এটা অ্যাকচুয়ালি H2SO4 এর পরিবর্তে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে হয়, তবে সেক্ষেত্রে টেম্পারেচার লাগবে প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস। সো এটা তোমাদের বইয়ে নেই, সেই জন্য আমি দেখাচ্ছি না, H2SO4 দিয়ে দেখা জাস্ট। এটা তাহলে কি করে পেলে, পানি খেয়ে পেলে। তাহলে এটা যদি পানি খেয়ে পেলে আমরা একটু দেখি। আচ্ছা দেখো, তো এই কি করে H2SO4 কি করে, H2SO4 পানি খেয়ে পেলে, এই মদ খায় না পানি খায় ভালো। তাহলে দেখো এখান থেকে ওয়েস্ট চলে যাবে, ওয়েস্ট চলে গেলে এখান থেকে ইস্ট চলে যায়, খেয়াল করো। তাহলে কি হয় দেখো, CH2 ডাবল বন্ড CH2, তখন কি হবে অ্যালকিন উৎপন্ন হবে, ইথিন উৎপন্ন হবে। ঠিক আছে, বাকিটা আমরা দেন পানি বের হয়ে যাবে, এটা কাজ হচ্ছে পানি বের করে ফেলে। এই জন্য কোনোদিন দেখবে যে চিনিতে যদি আমরা H2SO4 যোগ করি, একটু পরে দেখবো চিনিটা কালো হয়ে যাবে, একদম কয়লার মতো পড়ে যাবে, এখান থেকে পানি বের করে ফেলে হচ্ছে বিষয়। তখন তাহলে আমরা কি হচ্ছে অ্যালকিন উৎপন্ন হচ্ছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে কি আমরা CH3, আমি আবার লিখছি CH3CH2OH, যে ইথানল, আমরা এই যে ইথানল নিয়ে কথা বলছি, ইথানল প্লাস H2SO4, হ্যাঁ মনে করো 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেন আমরা কি পাচ্ছি ইথিন পাচ্ছি, CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি পাচ্ছি, রাইট। তুমি যদি চাও উল্টো বিক্রিয়াটা করতে, এখান থেকে যদি এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে যদি এটা আসতে চাই, ইথানল আসতে চাই, সেটা সম্ভব। সেটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে, হ্যাঁ, দেন আমরা এই জিনিসটা পাবো। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বিক্রিয়া যদি দিক থেকে লিখি, সেটা হচ্ছে এরকম CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমি যদি পানি যোগ করি, পানি কত যোগ করবো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো ইথানল CH3CH2OH, ইথানল পাবো। ঠিক আছে, অর্থাৎ উল্টো বিক্রিয়াটা পসিবল। তাহলে আমরা অ্যালকোহল থেকে পাবো অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড থেকে আমরা পাবো অ্যালকোহল। ঠিক আছে, এখন আমরা যাব, তাহলে দেখো আমরা অ্যালকিনের বিক্রিয়া সমূহ দেখাই, সেটা হলো এরকম। দেখো আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি অলরেডি যে অ্যালকিনের বিক্রিয়ার সময় আমি যদি ক্রম অনুসারে দেখাই, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এরকম। আমরা অ্যালকিনের বিক্রিয়ার সময় কি হবে, অ্যালকিনকে আমরা যদি কি করি পানির সাথে বিক্রিয়া ঘটাই, অবশ্যই সেটা কি হতে হবে, আমাদের ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে লাগবে। তোমাদেরকে আমি অবশ্যই এই প্রভাবকটা দেখাই নেই, এটা দেখাতে হবে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হবে অ্যাকচুয়ালি, সেটা হলো 60 অ্যাটমসফিয়ার চাপে, আর হচ্ছে কত 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সলিড আমি একটু আগে হয়তো ফসফরিক অ্যাসিডটা দেখাই না, ফসফরিক অ্যাসিড দিতে হবে, ফসফরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে, তখন কি হবে সেম রিঅ্যাকশনটা হবে, সেটা হচ্ছে CH3CH2OH প্লাস H2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা H2 হবে না, যেহেতু এটা ইথানল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ইথিন থেকে আমরা যদি কি করি, এটার সাথে পানি যোগ করি, তাহলে ফসফরিক অ্যাসিড একটা প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, দেন আমরা 60 অ্যাটমসফিয়ার চাপে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথানল পাবো। ওকে। আর যদি আমরা ইথানল থেকে এটা পেতে চাই, তখন কি বলছিলাম, ইথানল সঙ্গে যদি ইথিন পেতে চাই, ইথিন এবং পানি পেতে চাই এই বিক্রিয়াটা, তখন আমরা বলছিলাম 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমাদের কি যোগ করতে হবে, H2SO4 যোগ করতে হবে। H2SO4 এখান থেকে পানি বের করে ফেললে ইথিন উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, এগেইন আমি সরি বলছি, সেটা হলো এই জিনিসটা ফসফরিক অ্যাসিডটা তোমাদের আমি একটু আগে বলি না, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড অ্যাড করতে হবে। ওকে, দেন আমাদের 2 নম্বর রিঅ্যাকশন হচ্ছে কি, এটা আমরা পড়াইছি, সেটা হচ্ছে এরকম CH2
ডাবল বন্ড CH2, এর সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করব নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। CH3 বন্ড CH3, তখন কি হবে? অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেন, এটা ইথিন, এটা কি উৎপন্ন হবে? ইথেন। সো যেহেতু অ্যালকেন আমরা মোম জাতীয়, তাহলে এখানে একটা কথা বলি, ডাবল বন্ডযুক্ত যৌগগুলো হচ্ছে অ্যালকিন। দেন আমরা ডাবল বন্ডযুক্ত যৌগ, এটার একটা ব্যবহার হলো আমাদের কৃত্রিমী বা বনস্পতি বা ডালটা প্রস্তুতির সমীকরণ। এটা অনেক সময় দেখবা চিজ জাতীয় পদার্থ যেগুলো আছে, যেমন চিকেন শর্মা, চিকেন বার্গার, তারপর বিভিন্ন রকম মনে করো চিজি পাস্তা যেগুলো বলো, এই চিজগুলো অলমোস্ট ক্ষেত্রে তোমার আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। ন্যাচারালি তো অবশ্য দুধ থেকে চিজ জাতীয় পদার্থ তৈরি করা যায়, কিন্তু কৃত্রিমভাবে বিভিন্ন রকম উদ্ভিজ্জ তেল থেকে যদি আমরা চিজ জাতীয় খাবার তৈরি করতে চাই, তখন এই রিঅ্যাকশনটা চালানো হয়। অর্থাৎ ডাবল বন্ড তেল জাতীয় পদার্থ চর্বি জাতীয় পদার্থে কনভার্ট, ফ্যাট জাতীয় পদার্থে কনভার্ট হয়। সো এই জিনিসটা, এটার ব্যবহার হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, সো বলা যায় এটা হচ্ছে কি কৃত্রিম চিজ তৈরিতে আমরা অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যাবে, এবং এটা রিয়েলি ক্ষতিকর। সো চিজ জাতীয় পদার্থ খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। তাহলে আমরা দুইটা রিঅ্যাকশন দেখালাম। এখন বাকি দুইটা রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো রিঅ্যাকশন আছে, তোমাদের বইয়ের স্ট্যান্ডার্ড আমি দেখাচ্ছি। আর দুইটা রিঅ্যাকশন না বলে নয়, এই এই বিক্রিয়া দুটিকে বলা হয় যৌগ যৌগের অসম্পৃক্ততা নির্ণয়। অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবা সেটা হচ্ছে এরকম, খেয়াল করো। একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা। ব্রোমিন পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা। ব্রোমিন পরীক্ষাটা কি? ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল। তো আমরা CH2 ডাবল বন্ড CH2 যদি ইথিন নিই, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, লাল বর্ণের তরল। কিন্তু এইটা যখন আমরা অ্যালকিনের সাথে যোগ করব, তখন দেখো এইরকম CH2Br ডাবল বন্ড এদিকে একটা ভাঙবে, এদিকে একটা ভাঙবে। তাহলে দেখো CH2Br, এটাকে আমরা কি বলবো? 1,2-ডাইব্রোমো ইথেন। নাম কি? 1,2-ডাইব্রোমো ইথেন, ব্রোমো ইথেন। তো এটা হবে বর্ণহীন দ্রবণ, বর্ণহীন দ্রবণ, বর্ণহীন দ্রবণ। তাহলে অর্থাৎ এটার সাথে বিক্রিয়া করে বর্ণ কালারটা চেঞ্জ করে ফেলে। এটাকে বলা হয় জৈব যৌগের অসম্পৃক্ততার প্রমাণ। জৈব যৌগের অসম্পৃক্ততার প্রমাণ, অসম্পৃক্ততার প্রমাণ। কারণ এই বিক্রিয়াটা অ্যালকিনও দিবে, অ্যালকাইনও দিবে, কিন্তু অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না। যেমন তুমি যদি বলো CH3 বন্ড CH3 ইথেন নাও, এটার সাথে ব্রোমিন যোগ করো, তাহলে হবে নো রিঅ্যাকশন। অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না, কিন্তু অ্যালকিন এই বিক্রিয়াটা দিবে। সিমিলারলি এটা যদি অ্যালকাইন হয়, ধরো এরকম CH ট্রিপল বন্ড CH ইথাইন, ইথাইন, এটা তো ইথিন আর এটা হলো ইথাইন, ইথাইন ওই বিক্রিয়াটা দিবে 2Br2 লাল বর্ণের তরল। এটা কি হয়ে যাবে? বর্ণহীন তরল হয়ে যাবে। CHBr2 বন্ড CHBr2, এটার নাম আছে, সেটা হচ্ছে এরকম 1122 টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো ইথেন। কারণ এক নম্বরে দুইটা, দুই নম্বরও কয়টা? দুইটা, এই জন্য। সো এটা তখন বর্ণহীন দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, এটাকে বলে ব্রোমিন পরীক্ষা। এটা কেবল অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ অসম্পৃক্ত যৌগগুলো দিবে, কিন্তু সম্পৃক্ত যৌগগুলো এই বিক্রিয়াটা দিবে না। তাহলে আমরা এখন তিনটা রিঅ্যাকশন দেখালাম। লাস্ট রিঅ্যাকশন হচ্ছে তোমাদের বইয়ের স্ট্যান্ডার্ডে, সেটা হলো ক্ষারীয় ক্যামেনোফোরের সাথে বিক্রিয়া। এটাকে বলা হয় বিয়ার পরীক্ষা, বিয়ার পরীক্ষা, বিয়ার পরীক্ষা। তো বিয়ার পরীক্ষা বলা হয় বিয়ার বিকারক ক্ষারীয় ক্যামেনোফোর। বিয়ার বিকারক বলতে আমরা কেউইসের সাথে আমরা ক্যামেনোফোর এই মিশ্রণ, এটা ক্ষার, এটা ক্যামেনোফোর, এটা হচ্ছে কি গোলাপি বর্ণের, পিঙ্ক কালারের একটা লবণ বা যৌগ, গোলাপি বর্ণের। আচ্ছা, আমরা এটার সাথে যখন অ্যালকিন যোগ করব, যেমন মনে করো CH2 ডাবল বন্ড CH2 পানি, ক্ষারীয় ক্যামেনোফোর কেউইচ। তখন দেখো এই পানি যোগ করার ফলে কি হয়, দেখো আমি যদি এভাবে লিখি তাহলে বুঝতে পারবো তোমরা। সেটা হচ্ছে এরকম H2, আর এদের বিক্রিয়া থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। জাইমান অক্সিজেন, জাইমান হাইড্রোজেন, তোমরা যখন এরকম দেখবা, এগুলো হচ্ছে সদ্য প্রস্তুত বোঝায়। এইমাত্র উৎপন্ন হয়েছে, এইমাত্র বিক্রিয়া শুরু করবে, এগুলো খুবই অ্যাক্টিভ। আচ্ছা, তখন কি হয়? তখন হচ্ছে এইরকম, দেখো তাহলে এটাকে আমরা একটু করে যদি ভাঙি, সেটা হচ্ছে এরকম আসবে যে দেখো H+OH- পানি, তাই না? আর এটা তাহলে এটার সাথে এটা মিলে আসলে আরো একটা OH প্রডিউস করবে, সেটা হচ্ছে এরকম আরো একটা OH। আচ্ছা,
দ্যাট মিনস আমাদের দেখো জিনিসটা আবার যদি আমি ব্যাখ্যা করি তাহলে ওয়েচ মাইনাস আলটিমেট আমরা কয়টা পাচ্ছি? দুইটা। এখন তুমি বলো এরকম এবার যদি এভাবে দেখায় এলকিনকে তোমরা বুঝতেই পারো। ওকে, এভাবে দেখো, বুঝো। ডাবল বন্ড ভাঙলে সবসময় কয়টা হাত সৃষ্টি হয়? দুইটা হাত সৃষ্টি হয়। এই ডাবল বন্ডটা মনে করে ভেঙে গেল, এদিকে একটা হাত ক্রিয়েট হলো, এদিকে একটা হাত ক্রিয়েট হলো, তাহলে এখানে একটা ওয়েচ যুক্ত হবে, এখানে একটা ওয়েচ যুক্ত হবে, মানে এরকম। সেটা হলো এরকম। তাহলে আমরা যদি দেখাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই এখানে একটা ওয়েচ যুক্ত হবে, এখানে একটা ওয়েচ যুক্ত হবে। বেসিক্যালি এটাকে আমরা এভাবে লিখি CH2OH বন্ড CH2OH। এই যৌগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল বলা হয়, ইথিলিন গ্লাইকল। গ্লাইকল বা এটার একটা ভালো নাম আছে, আন্তর্জাতিক যে নামটা আছে সেটা হচ্ছে এরকম, ইথেন 1,2 ডাইঅল। ইথেন 1,2 ডাইঅল। আচ্ছা, তো এটা দেখো, এই বিক্রিয়াটা অ্যালকিন দিবে, কিন্তু অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না। দেখো এই ক্যামেরাফোরের সাথে ওইচের এই মিশ্রণটাকে বলে বিয়ার বিকারক। তাহলে অ্যালকিন এই পরীক্ষাটা দিয়ে বলে এটাকে বলা হয় বিয়ার পরীক্ষা বলা হয়। আর এখানে জার্মান অক্সিজেনটা কোথেকে পাওয়া যায়? এই দুইটার মিক্সার থেকে জার্মান অক্সিজেন পাওয়া যায়। আর পানি যোগ করা হয় যেহেতু ক্ষারীয় কেওইসের সাথে। আমরা এখানে এটার সাথে ক্যামন করতে হবে, অ্যাকচুয়ালি তো একটা দানাদার, রাইট? এটার সাথে আমরা পানি যোগ করে দেন, এটা কি হবে? গোলাপি কালারের কি হবে? দ্রবণ তৈরি হবে। আর আমরা এই যৌগটা হচ্ছে বর্ণহীন, অর্থাৎ যখন কালারলেস হয়ে যায় তখন আমরা বলি রিঅ্যাকশন হয়েছে। সো অ্যালকিন এই বিক্রিয়াটা দিবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে অ্যালকাইন কি দিবে? অ্যালকাইন, হ্যাঁ অ্যালকাইনও দিবে। সেই ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস ঘটে, সেটা হচ্ছে এরকম। মনে করো অ্যালকাইন হচ্ছে এরকম, এই আমি ইথাইন নিয়ে কাজ করলাম, ইথাইনের সাথে সেম বিষয়। সো এখানে হয় কি, 4 অণু জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, আমাদের পানি দরকার হয় না, KMnO4 KOH। এর ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এইরকম যে দেখো আমরা 4টা অক্সিজেনের ব্যাপার, এখানে যেটা ঘটে অ্যালকাইনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এরকম যে দেখো আমরা কার্বন কার্বন, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, দেখো এটা হাত সৃষ্টি, দুইটা হাত সৃষ্টি হবে, এটা ভাঙলে দুইটা হাত সৃষ্টি হবে, এরকম দুইটা হাত সৃষ্টি হবে। তাহলে 4টা অক্সিজেনকে আমরা এভাবে লাগাতে পারবো? অক্সিজেন যদি আমরা 4 বসাই তাহলে তো মনে করো এটা একটা ঝামেলার বিষয়, রাইট? এরকম ঝামেলার বিষয় এরকম হবে। সো এরকম আসলে পসিবল না, এরকম পসিবল না। সো সেই জন্য এখানে হয় কি, যেহেতু 4টা অক্সিজেনের ব্যবহার, এরকম হয় না, এটা হয় এরকম যে দেখো আমি এটাকে না হয় এভাবে লিখলাম, কার্বন কার্বন, এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, ফাইন। আমি এই দুইটা রাখলাম, এই দুইটা রাখলাম, আমি এই অক্সিজেনটা এটার সাথে যদি অ্যাড করে দিই তাহলে কি হবে? উইচ উইচ এই অক্সিজেনটা যদি এর সাথে লাগাই দিই তাহলে কত হবে? উইচ। বা বেসিক্যালি আমরা এটাকে এভাবে লিখি COOH বন্ড COOH, এই যৌগটাই উৎপন্ন হয় এবং এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড বলতে পারো, বা এটার একটা নাম আছে 1,2 ইথেন 1,2 ডাইইক অ্যাসিড। যেহেতু কার্বন দুইটা তাহলে এটার নাম আরেকটা নাম আছে ইথেন 1,2 ডাইইক অ্যাসিড। ইথেন 1,2 ডাইইক অ্যাসিড, অর্থাৎ এই ক্ষেত্রে এই যৌগটাই উৎপন্ন হবে এরকম। দেখো COOH বন্ড COOH, এই যৌগটা উৎপন্ন হয়, এটার নাম ইথেন 1,2 ডাইইক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, যে কোনোটাই বলতে পারো। কিন্তু অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না। সো এটাকে বলা হয় জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা। ঠিক আছে। সো আমরা তাহলে অ্যালকিন দেখালাম, অ্যালকিন কীভাবে প্রস্তুত করবা আর অ্যালকিনের বিক্রিয়াসমূহ। ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝছো, লিখে লিখে প্র্যাকটিস করো, আশা করি পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।